বন্ধুরা আমি সেম প্রসেসভাবে গাজর রসের আবিরটা বানাই নিছি। এখন আমি ছাঁকনি দিয়া ভালো করে চাইলে নিই। বন্ধুরা আমার আবিরটা একদম দেখো পারফেক্টভাবে রেডি হয়েছে। দেখো কত সুন্দর কালার এসে। আমি 1 ঘন্টা মতো রোদ্রে দিয়েছিলাম, তার জন্য এত সুন্দর কালার এসে। আর আধা ঘন্টা মতন দিলে পরে আরও সুন্দর কালার। চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে। তো সামনে তো দোল উৎসব হইতেছে, তো তোমরা তো সকলেই রং টং খেলবা, আবির খেলবা, ঠাকুরও দিবা। তো বাজারে তো কিনতে পাওয়া যায় কেমিক্যাল যুক্ত আবির। তো সবাই তো ওই আবির দিয়ে সবাই খেলো। তো আজকে আমি একদম কেমিক্যাল ছাড়াই ঘরোয়া উপকরণ দিয়েই আবির বানাবো। তো এইভাবে তোমরা যদি আবির বানায় রং খেলো, কোনো গালের মধ্যে ইনফেকশন হবো না, শরীরে ইনফেকশন হবো না। তো আমি আবিরটা কীভাবে বানাই আমার ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। 3 কালারের আবির বানাই তোমরা আমি দেখাবো বন্ধুরা। তার জন্য আমি 3টা কালার বাই করে নিছি। তার মধ্যে হইলো পালং শাকের রস, বিটের রস আর গাজরের রস। আমি সব উপকরণগুলি মিক্সিং জারে পেস্ট করে ভালোভাবে রস বাই করে নিছি। থালের মধ্যে পালং শাকের রসটা আমি ঢেলে নিব। আর 1 বাটি অ্যারারুট থালের মধ্যে দিয়ে দেব। এখন আমি হালকা কইরা এভাবে বেশ সুন্দর কইরা এই রসটার লগে ছড়াই নিব। বন্ধুরা আমি সবগুলি ভালো করে পাইতে নিছি। আর আমি এই চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিব। বন্ধুরা সব আমি চামচ দেখলা 1 লক করে নিছি। হাত দিয়ে ভালো করে আমি মিক্স করে নিব। আমি হাত দিয়ে সব মিক্স করে নিব। বন্ধুরা দেখো যত আমি হাত দিয়ে মেশ করতেছি তত সুন্দর একদম পারফেক্টভাবে গ্রিন কালারটা আইসা পড়তেছে। দেখো এভাবে যদি তোমরা দোল খেলার দিন যদি এইভাবে আবির দিয়ে দোল খেলো, তোমাকে মানে কোনো ইনফেকশনই হবো না মুখের মধ্যে, খেলতেও ভালো লাগে। বন্ধুরা দেখো আমি হাত দিয়ে ভালো করে মেশ করে নিছি। এখন আমি আটা ছাঁকনি দিয়ে ছাইকে ভালো করে 1 ঘন্টা মতো রোদ্রে দিয়ে দেব। রোদ্রে আমি ভালো করে চালনি দিয়ে চালে নিই। বন্ধুরা দেখো আমি চালনি দিয়ে চাইলে নিছি। দেখো কত সুন্দর কালার হয়েছে, কত সুন্দর ঝরঝরা ভাবটা হয়েছে। আর আমি 1 ঘন্টা মতো রোদ্রে দিব। রোদ্রে দিলে পরে কালারটা আর সুন্দর হইব। আর এরকমভাবে সেম প্রসেসে আমি 2টা আছে কালার ওইটা আমি বানাই নিব। এখন আমি থালের মধ্যে বিটের রসটা দিয়ে নেব। মানে এর মধ্যে 1 বাটি অ্যারারুটটা দিয়ে দেব। বন্ধুরা তোমরা যদি এভাবে আমি আজকে যে বানাইতেছি আবিরটা, এইভাবে যদি তোমরা বাড়িতে বানাইয়া আবির বানাইয়া রং খেলো, কেউ বুঝতেই পারবো না যে তোমরা যে বাড়িতে বানাইয়া রং খেলছো। অ্যারারুটগুলো সব আমি দিয়ে নিছি। এখন আমি চামচ দিয়ে টেনে নেব একটা একটা করে। এখন আমি সব হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব। এখন আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব।
দেখো যত মেশ করবা তত আর কালারটা এসে পড়ে। তোমরা এবার দোলের দিন এইভাবে আবির বানাইয়া রং খেলে দেখো, খুব ভালো লাগে। বন্ধুরা এটাও আমার ঘষা গেছে গা, এখন আমি চালনি দিয়ে ভালো করে সাইকে নিব। বন্ধুরা দেখো কত সুন্দর নিচ দিয়ে পড়তেছে, একদম কালারটা কত সুন্দর হয়েছে দেখো। এখন এইটারে রোদ্রে দেওয়ার পরে আর 1-1.5 ঘন্টা পরে আর উজ্জ্বল সুন্দর একদম টকটক কালারটা, ওই কালারটা এসে পড়বে। বন্ধুরা এটাও বেশ সুন্দর করে চাইলে নিচ্ছে, এখন আমি রোদ্রে দিয়ে নেবো। আর একটা যা আছে ওইটা আমি সেম প্রসেসভাবে বানাই নেব। বন্ধুরা আমি সেম প্রসেসভাবে গাজর রসের আবিরটা বানাই নিছি, এখন আমি ছাঁকনি দিয়ে ভালো করে চাইলে নিব। দেখো কত সুন্দর কালারটা আছে। বন্ধুরা এটা আমি ছাইকে নিচ্ছি, এখন এটা আমি 1 ঘন্টার মতো রোদে দিয়ে নিই। বন্ধুরা আমার আবিরটা একদম দেখো পারফেক্টভাবে রেডি হয়েছে। দেখো কত সুন্দর কালার এসে, আমি 1 ঘন্টার মতো রোদ্রে দিয়েছিলাম, তার জন্য এত সুন্দর কালার এসে। আর আধা ঘন্টা মতন দিলে পরে আরও সুন্দর কালার আইব। তা আমার আবিরের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট করে জানাই। বন্ধুরা আমার আবিরের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।